এস আলম গ্রুপ এতদিন যাবত যে লুটপাটটা করেছে সেই লুটের সহযোগী যারা ছিল, সহযোগী দোসর যারা ছিল, এই যে ডিজি ডেপুটি গভর্নর যারা, তারাই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগী ছিল। শেখ হাসিনার স্বৈরাচারের যে দোসর আছে, তারা যে ঘাঁটিটা বিভিন্ন সেক্টরে খুঁটি গেড়ে বসে আছে, তাদেরকেও সমূলে উৎপাটন করবে বলে আমরা আশা রাখি। যে শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তো তার কর্মীরা কিন্তু জানতো না যে শেখ হাসিনা পালিয়ে যাবে। তো শেখ হাসিনার যারা দোসর, তারা কিন্তু অধিকাংশই লুট করে দেখা গেছে যে তাদের টাকাটা ব্যাংকে সেভ করেছে। তো এখন যদি তারা ব্যাংক থেকে সেই টাকাটা তুলে নিয়ে যেতে পারে, তাহলে দেখা যাবে যে তারা একটা বিশাল ঘাটতি হয়ে যাবে দেশের জন্য। দেশে ফিনান্সিয়ালি আমাদের অর্থনৈতিকভাবে আমাদের দেশ ব্রোকেন হয়ে যাবে। সো আমাদের দেশ যাতে অর্থনৈতিকভাবে ভেঙে না যায় এবং শেখ হাসিনার দোসররা যদি এই টাকাটা হাতে পায়, তাহলে দেখা যাবে যে তারা মানুষও কিনে নেবে এবং তারা অস্ত্র কিনে নেবে। এবং আমাদের যে এখন বর্তমান যে দেশে স্থিতিশীল একটা অবস্থা আছে, শান্তিপূর্ণ অবস্থা রয়েছে, এই শান্তিপূর্ণ অবস্থাকে বিঘ্ন ঘটাবে। দেখা যাবে তারাই হচ্ছে টেরোরিজম করবে। তো তাদেরকে হচ্ছে যাতে কোনোভাবে অর্থনৈতিকভাবে সুযোগ না দেওয়া হয়, সেই জন্য আমরা আজকে দাবি তুলেছিলাম এবং আমাদের দাবি অনুযায়ী এবং আজকে একটার মধ্যে তারা পদত্যাগ করেছেন। এবং আমরা বিশ্বাস করি শেখ হাসিনার যারা দোসর ছিল এবং যারা লুটপাটে সরাসরি সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে এক এক করে যেতে হবে এবং সেটা আজকে সবাইকে জানান দেওয়া হয়ে গেছে। এবং আমরা বিশ্বাস রাখি শুধু বাংলাদেশ ব্যাংক না, বাংলাদেশের মানে সকল স্তরের সবগুলো সরকারি প্রতিষ্ঠান, সবগুলো সেক্টরের থেকে দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে আমরা আমাদের কর্মসূচি আজকে চালিয়ে গেছি এবং আমরা এখন সবাই ঘরে ফিরে যাচ্ছি। এস আলম গ্রুপ এতদিন যাবত যে লুটপাটটা করেছে সেই লুটের সহযোগী যারা ছিল, সহযোগী দোসর যারা ছিল, তারা কিন্তু এখন ব্যাংকগুলোতে এই যে ডেপুটি যারা আপনার ডিজির কথা আমরা বলছি, এই যে ডিজি ডেপুটি গভর্নর যারা, তারাই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগী ছিল। এবং যে গতকালকে যে ব্যাংকে গোলাগুলি হয়েছে আপনারা দেখেছেন কম বেশি সবাই, এটা কিন্তু তাদেরই মারফতে করা হয়েছে। হ্যাঁ, এবং তারা ব্যাংক থেকে লুট করার একটা চেষ্টা করেছিল এবং আমরা চাই যাতে এরকমটা কখনো কেউ না করে, এরকম করার সাহসটা কেউ যেন না পায়, সেই জন্য আমরা সব জায়গা থেকে তাদের উইংসগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, এবং আমরা বিশ্বাস করি ছাত্র জনতা সবাই একসাথে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত, বিজয় আমাদের আসবেই। ব্যাংক আমরা এখানে এসেছি, বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী যারা ছিল সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এবং সবার সহযোগিতা কিন্তু আজকে শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করাতেই, তাদেরকে পদত্যাগ করাতে আমরা সফল হয়েছি। তো বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম সফল হবে এবং বাংলাদেশের যারা মানুষ আছে, বাংলাদেশের সকল ছাত্র জনতা আছে, তারা সর্বদা সজাগ থাকবে। যারা বাংলাদেশের ক্ষতি করতে চায়, যে সকল শেখ হাসিনার স্বৈরাচারের যে দোসর আছে, তারা যে ঘাঁটিটা বিভিন্ন সেক্টরে খুঁটি গেড়ে বসে আছে, তাদেরকেও সমূলে উৎপাটন করবে বলে আমরা আশা রাখি।